আজ এক বিশেষ দিন, কারণ আজ এক রহস্যের জট খুলতে যাচ্ছে। এটা রাকিব। সে যতক্ষণ ঘুমিয়েছিল ততক্ষণ সব ঠিক ছিল, কিন্তু রাকিবেরও ঘুম ভাঙল। সে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো আজকেও মোবাইল হাতে নিল। মোবাইল অন করতে গিয়ে দেখে অন হচ্ছে না। সে মনে মনে চিন্তা করল, হয়তো আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, চার্জে দিলেই অন হয়ে যাবে। রাকিব এবার মোবাইল চার্জে দিয়ে অন করতে চাইলে তাকে অবাক করে দিয়ে মোবাইল এবারও অন হলো না। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে অনেক টেপাটেপি করেও মোবাইল অন করতে পারল না। সে আর এদিক ওদিক কিছু চিন্তা না করে সোজা চলে গেল মোবাইল সার্ভিসিংয়ের দোকানে। মামা, আমার মোবাইলটা আজ সকাল থেকে হঠাৎ অন হচ্ছে না, দেখেন তো কি হয়েছে। মোবাইল মেকানিক মোবাইলটা নিয়ে ভালো করে দেখে বলে, আপনার মোবাইলটার ব্যাটারি ডেথ হয়ে গেছে, হিট দিতে হবে। আজ তো আমার হাতে অনেক কাজ, আমাকে একদিন সময় দিতে হবে। কি আর করার, দেন ঠিক করে দেন। রাকিব বাসায় এসে ঘড়ির দিকে তাকায়। আজ যেন সময় জায়গা থেকে নড়ছে না। তার কাছে প্রতিটা মিনিট ঘন্টা এবং প্রতিটা ঘন্টা দিনের মতো মনে হচ্ছে। সে নাস্তার টেবিলে বসে নাস্তা খায় খুব মনোযোগ দিয়ে, কারণ সে মোবাইল দেখে দেখে নাস্তা করছে না। সে তার মায়ের কাছে যায়, অনেকক্ষণ কথা বলে। এক পর্যায়ে মা বলে, দেখেছিস বাবা, আজ তোর মোবাইল নেই বলে আমরা আজকে অনেক গল্প করলাম, যেটা তোর আর আমার সম্পর্ককে আরও মজবুত করেছে। সে বাইরে বের হয়ে দেখে আজ প্রকৃতিটা অন্যরকম সুন্দর মনে হচ্ছে। সবুজ ঘাস, গাছপালা, পশু পাখি সব কিছুই যেন অন্যরকম এক অনুভূতি দিচ্ছে। সে বাসায় এসে পড়তে বসে এবং সে আজ অনেক বাড়ির কাজ খুব অল্প সময়ে শেষ করে ফেলে, কারণ তার হাতে আজ মোবাইল নেই। রাতে খাওয়া দাওয়া শেষ করে রাকিব ঘুমোতে যায়। সে শুয়ে শুয়ে চিন্তা করে, মোবাইল আমাদের উপকারী জিনিস, তাই আমরা মোবাইলকে বর্জন করতে পারবো না। কিন্তু আমরা যদি মোবাইলের চেয়ে নিজের জীবনকে বেশি সময় দেই, তাহলে জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবো।